নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয় ভালোবাসা ছড়াতো চারপাশে। চিরন্তন সুগন্ধি মিশ্রিত সে ভালোবাসা, যা কখনো ভোলা যায় না। মরু পরিবেশের রুক্ষতা আর সূর্যের প্রখরতায় কর্কশ হয়ে ওঠা সাহাবীরা তার সংস্পর্শে হয়ে গেলেন এমন কিছু মহৎ প্রাণ, যারা ভালোবাসতে জানে, ভালোবাসা দিতে জানে, যাদের ভালোবাসা প্রভাবিত করে। তাদের মাঝে থাকা হলদে ফ্যাকাশে রংটা মুছে দিলেন তিনি। প্রাণগুলো জেগে উঠল সবুজ পাতার মতো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেলেন এমন অসংখ্য মানুষ, যারা নিজেদের কন্যা সন্তানদের জ্যান্ত দাফন করত, কেবলমাত্র তারা মেয়ে। এ কারণে তারা নারীকে মনে করত কলঙ্ক, অপয়া। এক ভাই অন্য ভাইকে হত্যা করত কেবল এক থলে মুদ্রার জন্য। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন করে গড়ে তুললেন তাদের ভালোবাসার পরশমণি ও সঞ্জীবনী সুধা দিয়ে। তারা পরিণত হলেন এমন সব মানুষে, বোঝাই যায় না যে কোনোদিন শত্রুতা ছিল তাদের মাঝে। এই যে উমর রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর হকের ব্যাপারে যিনি দৃঢ় ছিলেন, কোনো এক সুন্দর সন্ধ্যায় তিনি চেয়েছিলেন এমন এক বাড়ি যেটা আবু উবাইদার মতো মানুষে ভর্তি থাকবে। আর আবু যার রাদিয়াল্লাহু আনহু, তিনি তার গাল মাটির সাথে মিশিয়ে বিলালকে বলেছিলেন যেন পা দিয়ে তাকে মারিয়ে দেয়। আবু যারের অপরাধ, তিনি এমন এক কথা দিয়ে বিলালকে আঘাত করেছিলেন যা বিলালের মর্যাদার সাথে যায় না। বিলাল তাকে উঠিয়ে জড়িয়ে ধরেছিলেন। তারপর সাদ ইবনে আবি ওয়াক্কাস হেঁটে যাচ্ছিলেন আব্দুর রহমান ইবনে আওফের জানাজার সামনে দিয়ে, বিধ্বস্ত শরীরে, ভাঙা মন নিয়ে। কাপা কাপা কণ্ঠে বলছিলেন, আহ, পাহাড় সম মানুষটা। তাদের হৃদয় ভালোবাসাকে চিনতে শুরু করেছিল, যে ভালোবাসা আগে ছিল একটা ভাষা, যার মূল রূপ তাদের জানা ছিল না। ভালোবাসার শক্তি যা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছিলেন, আত্মাগুলো নবরূপ পেয়েছিল। ফলে তাতে এসেছিল জীবনী শক্তি, ছড়িয়ে পড়েছিল সুরভি।